একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ তার সম্ভাবনা নষ্ট করে দুটি প্রতিষ্ঠান। প্রথমটি তার পরিবার, দ্বিতীয়টি তার স্কুল। সম্মানিত গার্ডিয়ানদের উদ্দেশ্যে দু একটা কথা বলা প্রয়োজন মনে করি। আমাদের নুরুল আলম স্যার কিছু বিষয়ের অবতারণা করেছিলেন, তাকে ধন্যবাদ। আমি প্রথমে একটা পজিটিভ কথা বলবো, তারপর একটা নেগেটিভ কথা বলবো। আপনারা বুঝে নেবেন নেগেটিভিটির ভিতরে কোনো পজিটিভিটি আছে কিনা। পজিটিভ কথা হচ্ছে, একজন শিক্ষার্থী তার প্রথম পৃথিবীতে আগমন ঘটে তার মায়ের কোলের ওপরে, অর্থাৎ তার পরিবারে। এরপর আস্তে আস্তে বড় হয়, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন তার চারপাশে থাকেন, তারা তার জীবনটা নির্মাণে সহযোগিতা করে। সুতরাং একজন সন্তান বা একটা শিশুর ভবিষ্যতের ভিত তৈরি হয় তার পরিবারে। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অসামান্য। এরপরে দ্বিতীয় স্তরে তার স্কুল সেই ভূমিকা পালন করে, অর্থাৎ তার ভিতরে যে স্বপ্ন, যে সম্ভাবনা, যেটা সৃষ্টি হয় সেটি নার্সিং করে, যত্ন করে তার স্কুল, তার প্রতিষ্ঠানগুলো। এরপরে সেই বাচ্চা আস্তে আস্তে বড় হয়। আপনারা আমার সাথে হয়তো একমত হবেন, না হয়ে উপায়ও নয়। আসলে আমরা আগে যেভাবে পড়াশোনা করতাম, সেই ট্রেডিশনাল মেথডস বর্তমান বৈশ্বিক চাহিদা পূরণের ক্ষেত্রে কিছুটা ব্যর্থ হয়ে গেছে বলেই নতুন কারিকুলাম, নতুন গবেষণা, নতুন সিস্টেম চালু হয়েছে। আমার নেতিবাচক কথাটা এখানে, অনেক গবেষণার ফলস্বরূপ একটা কথা উঠে এসছে। সম্মানিত গার্ডিয়ান, আপনারা শুনবেন, দয়া করে শুরুতে মাইন্ড করবেন না, পরে বুঝে নেবেন। আমি নিজে বিশ্বাস করি একজন শিশুর ভবিষ্যৎ, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ তার সম্ভাবনা নষ্ট করে দুটি প্রতিষ্ঠান। প্রথমটি তার পরিবার, দ্বিতীয়টি তার স্কুল। এত নেগেটিভ কথা বলে ফেললাম না? কিভাবে করে তাহলে এটা একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝবেন এবং আপনার করণীয় কি সেটাও বুঝবেন। আমাদের ট্র্যাডিশনালি প্রচলিতভাবে আমাদের বেশিরভাগ গার্ডিয়ান, আমরা শিশুদেরকে কি করি বলেন তো? তার নিজের যে একটা স্বপ্ন থাকতে পারে, এটি আমরা কখনো বিবেচনা করি না। আমার স্বপ্নটা তার উপর চাপিয়ে দিই, তাকে বলি তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাচ্চাটা ডাক্তার হতে চায় কিনা, ইঞ্জিনিয়ার হতে চায় কিনা, এটা কখনোই তাকে জিজ্ঞাসাও করি না, বিবেচনাও করি না। বাচ্চাটার গান গাইতে ইচ্ছে করে কিনা, কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করে কিনা, সে পারে কিনা, নো। স্কুলের কম্পিটিশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, প্রাইভেটে যাও, ঘরে পড়তে বসো, ওদিকে যাওয়ার দরকার নাই, টেলিভিশন দেখার প্রয়োজন নাই, কম্পিউটারে বসার জন্য ভবিষ্যতে টাইম আছে। এইভাবে করে করে পরে পরিবারে আমরা আমাদের বাচ্চাদের সম্ভাবনাগুলিকে গলা টিপে হত্যা করি। বাচ্চাটা স্বপ্ন দেখতে ভুলে যায়, ছোট ছোট বাচ্চারও স্বপ্ন আছে, সে স্বপ্ন দেখতে ভুলে যায়, কারণ তার স্বপ্নের দোয়ারগুলি আমরা বন্ধ করি। স্কুল কি করে? আমি 31 বছর শিক্ষকতা করেছি, সুতরাং আমার কথার ভিতরে আমার সারা জীবনের আমার উপলব্ধি, আমার অর্জন, আমার অভিজ্ঞতা সবগুলি আছে। স্কুলে কি করে? স্কুলে ক্লাসরুমে একই কাজ করে সম্মানিত শিক্ষক মন্ডলী, ওই সিলেবাস ভিত্তিক পড়া তার উপর চাপিয়ে দেওয়া হয়। খুব কম ক্লাসে শিক্ষার্থীদের নিজেদেরকে প্রকাশ করার সুযোগ দেওয়া হয়, তাদেরকে পড়া দেওয়া হয়, সেটি আদায় করা হয়। শিক্ষকরা প্রাইভেটে, স্কুলও কেউ কেউ দেন, কেউ কেউ তার প্রাইভেটে তাদেরকে স্ক্রিপ্ট দেন, বিভিন্ন নোটশিট দেন, এবং সেটা যদি হুবহু সেই ক্লাসে আদায় করতে পারে তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট, তাকে গুড মার্কস দেওয়া হয়। কোন স্টুডেন্ট নিজে থেকে কিছু পারে কিনা আমার সম্মানিত শিক্ষকরা এটা চিন্তাও করেন না। উদাহরণ দিচ্ছি, আপনারা যারা ইউটিউব, বাচ্চারা জানে এটি, ইউটিউব চ্যানেলে মাইসুল একটা আইকন, ছোট একটি মেয়ে, মাইসুলকে কে কে চিনেন? হাত তুলে দেখি। মাইসুল মেয়েটি বোধ হয় আবার ক্লাস 5 উঠলো, বোধ হয় 5-এ সম্ভবত। মাইসুল একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছে ইউটিউবের মাধ্যমে। সে এখন ক্লাস না ইংলিশে, অনেকদিন আগে থেকে নিচ্ছে, কোভিড পিরিয়ডে তার বোধহয় শুরু হয়েছে। এবং আমি জেনে বলছি
অনেক ইংলিশ টিচার মাইসুরের ক্লাস নেন, ক্লাসটা ফলো করুন, কারণ তার উচ্চারণ, তার বলার ভঙ্গি, তার কন্টেন্ট, বিষয়ের গভীরতা, এভরিথিং ইজ এক্সেলেন্ট। মাইসুর একদিন একটি প্রশ্নের জবাব দিচ্ছিল, আমার মনে আছে, প্রশ্নটা আমারও ছিল যে এই ছোট মেয়েটি, বাঙালি মেয়েটি, চট্টগ্রামের, এই অসাধারণভাবে ইংলিশ পিপলের মতো করে অসাধারণ উচ্চারণে ইংলিশ কিভাবে বলে, এত ফ্লুয়েন্টলি, এত দ্রুত, বিশুদ্ধভাবে কিভাবে বলে। হঠাৎ একদিন আমি তার ক্লাসে এই প্রশ্নের জবাব দিল, সে বলল, আমি অনেকে মনে করে, অনেকে প্রশ্ন করে আমি কোত্থেকে শিখলাম। সে বলল, আমি কখনো বিদেশে যাইনি, আমি কখনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি, তাহলে কিভাবে শিখলাম আমার পরিবারের উৎসাহ ছিল। আমি ইংলিশ প্রোগ্রামগুলো দেখতাম টেলিভিশনে, কার্টুন, বিভিন্ন প্রোগ্রাম সহ, এবং আমি বিভিন্ন জায়গা থেকে এগুলো শুধু ইংলিশ প্রোগ্রামগুলি দেখতাম, শুনতে ভালো লাগতো, অনুসরণ করতাম, এবং আস্তে আস্তে আমি এগুলি প্র্যাকটিসে রূপান্তর করেছি। আজকে মাইসুর, আমি ক্লাসের উদাহরণ দিই একটা। 2020 সালে শুরুর দিকে, না 21 সালে, হঠাৎ দেখলাম কক্সবাজার গভর্নমেন্ট গার্লস স্কুলে একটি মেয়ে ক্লাস 8 পড়ে, সে মাইসুরের